হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখেই বেশ লোভনীয় লাগছে না? খেতে কিন্তু বেশ সুন্দর, দুর্দান্ত বলতে পারো। তো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতে বেশ মজা লাগে। দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে, বেশ কালারফুল না? দেখে কি গেস করতে পারছো এটা আসলে কি? আবারও বলছি, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং দেখেও বেশ লোভনীয়। রুটি বা পরোটা অথবা ভাতের সঙ্গে কিন্তু বেশ জমে যায়। তো চলো আজকের রেসিপিটা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, এটির জন্য আমি নিয়েছি মোচা। দেখতে পাচ্ছ, মোচার একটা প্রিপারেশান। মোচা দিয়ে যে এত সুন্দর এইরকম রান্না করা যায়, তো ফার্স্ট টাইম আমিও ট্রাই করলাম, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মোচার ঘন্ট আশা করি বিভিন্ন রকমভাবেই খেয়েছো, একবার এইভাবে ট্রাই করে দেখো, তো আশা করছি ভালো লাগবে। তার জন্য দেখো, মোচা থেকে এই যে ফুলগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখানে দেখতে পাচ্ছ এটাকে বাদ দিয়ে দিতে হবে। দেখিয়ে দিই তোমাদের, দেখো এই যে এটার সঙ্গে পিছনে যে ছোট্ট একটু ছাল থাকে বা খোসা থাকে, খোসাটাকে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছ সবগুলো মোচার ফুলগুলো এইভাবে পেঁচে পরিষ্কার করে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে আমি দেখো ছোটো ছোটো কুঁচো কুঁচো করে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারো, অপশনাল। দেখতে পাচ্ছ এইভাবে জাস্ট ছোটো ছোটো করে রাফলি চপ করে নেবে। দেখো সবগুলো আমি এইভাবে সুন্দর করে কুচো করে নিয়েছি। এরপর এর জন্য আর কি কী লাগছে সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিই। লাগছে কুচানো আলু। দেখো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আলুটা স্কোয়ার শেপ দিয়ে। আর নিয়েছি দেখো স্লাইস করা পেঁয়াজ কিছুটা, একটা গোটা পেঁয়াজই এখানে ব্যবহার করেছি। নেক্সট চলো, একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সমস্ত কুচানো আলু আর কুচানো মোচাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে জাস্ট ওভেনের মধ্যে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে দেখো লাগছে ছোলার ডাল, এটাই প্রধান ইনগ্রেডিয়েন্টস। এটা দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। তার জন্য ছোলার ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা ভিজিয়ে না রাখলেও চলবে। নেক্সট দেখো প্রেশার কুকারের মধ্যে একটু নুন আর একটা তেজপাতা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। বেশি আমরা সিদ্ধ করব না, যেহেতু আবারও এটাকে কুক করতে হবে, তার জন্য আমি মোটামুটি 3টে সিটি দিয়েছিলাম, তাতেই দেখো এই অবস্থা। তো তার জন্য নিয়ে এটাকে একটা চাটনিতে ছেঁকে তুলে রেখেছি। নেক্সট দেখো এটাও দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মোচা আর আলু সেটাকেও একটু জল থেকে ছেঁকে রেখে দিয়েছিলাম। নেক্সট ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তোমরা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারো। নেক্সট একটু দেখো দিয়ে দিলাম ঘি। আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করেছি, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য। আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা। পেঁয়াজটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। ততক্ষণ এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ আর অল্প একটু দারুচিনি, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য। দেখো দেখতে পেয়েছো, এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজের একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে নেব। গোল্ডেন ব্রাউন কালারটা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জল, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা একটা হালকা মিষ্টি ফ্লেভার আসবে, তার জন্য লঙ্কাটা এখানে কমই ব্যবহার করলাম। তাই বললাম বন্ধুরা, এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, কোনো প্রবলেম হবে না। দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, যেটা ফ্লেভারটা আরও সুন্দর করে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য। দেখো দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটা কষালে দেখবে আস্তে আস্তে একটা সুন্দর ফ্লেভার আসছে আর মশলা থেকে দেখবে তেলটা ছেড়ে আসছে। সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা এই যে মোচা আর আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আবারও অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা এই যে ছোলার ডাল। দেখো এটা দেওয়ার পরও খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব 5 মিনিট। দেখতে পাচ্ছ একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অল্প পরিমাণে এখানে লাগবে, কারণ যেহেতু এটা মাখা মাখা হবে, তার জন্য জলটা আমরা কিন্তু বেশি অ্যাড করব না। দেখো একটু নেড়েচেড়ে নিয়ে এরপর আমরা জলটাকে অ্যাড করব। দেখতে পাচ্ছ আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি। আর জলটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, দেখো যাতে সুন্দর একটা কালার আসে। আর যেহেতু তোমাদের বাড়িতে যদি টমেটো থাকে তো সেটাও একটু পেস্ট করে পিউরিটা দিতে পারো। নেক্সট এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো,
আর 1 চামচ ঘি, আবারও ফার্স্ট দিয়েছিলাম 1 চামচ, এখন কিন্তু আবারও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দেখো, জাস্ট দেখো। এরপর কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। ফুটিয়ে দেখো, আস্তে আস্তে দেখেছো কতটা সুন্দর একটা কালার আসছে না, এবং সঙ্গে একটা সুন্দর ফ্লেভারও আসছে। ফ্লেভারটা তো তোমরা বুঝতে পারবে না, যেহেতু বাড়িতে তোমরা যদি ট্রাই করো তাহলেই কিন্তু এটা বুঝতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, দেখে শুধু জাস্ট চলে যেও না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। নেক্সট দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা দেখেছো, জাস্ট দুর্দান্ত, খুবই টেস্টি অ্যান্ড ইয়াম্মি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। চলো প্লেট আউট করে তোমাদের দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। রুটি অথবা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে পারবে। তো চটজলদি দেরি না করে একবার ট্রাই করো, যাতে কেউ ভাতও খেতে চাইলে তাতেও চলবে, আর রুটি খেতে চাইলে তাতেও চলবে। একটাতেই দুটো বাজিমাত। তোমরা চাইলেই কিন্তু এটা বাড়িতে করে রাখতে পারো। দেখো, জাস্ট দেখতেই যেমন সুন্দর হয়েছে, খেতে তো আরও দুর্দান্ত বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। দেখো, আমি জাস্ট উপর থেকে একটু ডেকোরেশন করে নিয়েছি, এটা অপশনাল, এটা ভিডিওর স্বার্থে আমি করেছি, তোমরা চাইলে করবে না। নেক্সট দেখো, এভাবে যদি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায়, যে কোনো খাবারও কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো জাস্ট ওয়াও, দেখেছো বন্ধুরা কতটা সুন্দর কালারটা এসেছে না, দুর্দান্ত। চলো একটু প্লেটে সাজিয়ে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করি। আমি যেহেতু আমরা বাড়িতে রুটি দিয়েই খাবো, তো ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, দিয়ে দিলাম দুটো শুকনো রুটি 2 পিস, আর নিয়ে নিচ্ছি দুটো মিষ্টি, এই যে দেখো, আর এঁচোড়ের যে ডালনা সেটাও নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে। তো আমি এইভাবে খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা। চলো আমি আবার একটু ছিঁড়ে খেয়ে দেখাই রুটিটার সঙ্গে কেমন লাগছে। দেখো, বেশ সুন্দর হয়েছে কিন্তু, দেখেছো কালারটাও বেশ সুন্দর। বাই।